ओम नमः श्री यतिराजाय विवेकानंद सूरये सच्चित् सुख स्वरूपाय स्वामिने तापहारिणे। শ্রী শ্রী ঠাকুর একবার মাস্টার মহাশয়কে বলছেন, এটি আমরা শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃততে পাই। তিনি বলছেন যে একাদশীর উপবাস করো, তাতে মন শুদ্ধ পবিত্র হয়। খই দুধ খাবে, মানে রাত্রের দিকে খই দুধ খাবে। অনেকে তো অনেক রকম একাদশী আছে, নির্জলা একাদশী আছে, আবার ঠাকুর নিজেই বলছেন যে লুচি ছক্কা খেয়ে একাদশী, বেশ ভালো মন্দ ভাতটুকু খাবো না, বাদ বাকি সব সুন্দর সুন্দর ভালো ভালো জিনিস খেয়ে একাদশী, এমনও আছে। তো ঠাকুর বলে দিচ্ছেন যে খই দুধ খাবে, মানে হালকা আহার করবে। তা এখন তো আমরা সবাই একাদশী আর করতে পারি না। একাদশী মানে একাদশ দিন তিথি, দশমী পর একাদশী আসে, একাদশী পর দ্বাদশী, ত্রয়োদশী, চতুর্দশী, তারপর পূর্ণিমা বা অমাবস্যা, তো ওই তিথিতে করা। কিন্তু এখন সেটি সম্ভব নয়। সবসময় আমরা একাদশী সবাই করতে পারি না বা সময় হয়ে ওঠে না। কিন্তু তবু একাদশীর প্রয়োজন। কীরকম একাদশীর প্রয়োজন না, আমাদের এই যে এখন ডিজিটাল যুগ, ডিজিটাল যুগে আমরা এত আহার গ্রহণ করছি। একাদশীর অর্থ কি, আমরা সারা মাস ধরে এত খাচ্ছি, বিভিন্ন ধরনের জিনিসপত্র আমরা খাচ্ছি বা আহার করছি। তো সেই আহারটা একদিন যদি কম আহার করি, তাহলে আমাদের শরীরটা ভালো থাকে, শরীরটা ভালো থাকবে, মনটা ভালো থাকবে, এরকমভাবে হবে। তা আমরা এই ডিজিটাল যুগেও এত আহার করছি, বিভিন্ন সারা পৃথিবীর এত বিষয় আমাদের সামনে এসে হাজির হচ্ছে যে সেগুলিকে নিয়ে আমরা হয়তোবা বুঝতে পারছি না, কিন্তু সেগুলি আমাদের জ্যাম করে দিচ্ছে, ব্রেন জ্যাম হয়ে যাচ্ছে, আমরা নিজেরা যন্ত্র হয়ে যাচ্ছি। কোনো ছোট্ট একটা হিসাবের প্রয়োজন হলেও তখন সঙ্গে সঙ্গে গুগলকে দেখতে হবে, কোনো একটা লেখা ছোট্ট লিখতে হবে, সঙ্গে সঙ্গে এআইকে ডাকতে হবে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। এখন এমন হয়ে গেছে, আমাদের সবটাই যেন এই যন্ত্র কেন্দ্রিক হয়ে গেছে। আর যন্ত্রের ব্যবহার করতে করতে আমরাও যান্ত্রিক হয়ে গেছি। আমাদের যে ভিতরের ইন্টেলিজেন্স রয়েছে, যেটি ন্যাচারাল, সেই স্বাভাবিক ইন্টেলিজেন্সটি যেন আস্তে আস্তে মরচে পড়া শুরু হয়েছে। সামান্য ছোট্টখাটো একটা কোনো জিনিস আমাদের এখন চিন্তা করার অবসর নেই, বা চিন্তা করতে পারছি না, আসছে না। এই রকম পরিস্থিতিতে আমাদের যেন মনে হয় এই একদিন করে ফাস্টিং দরকার। এই ফাস্টিং মানে খাওয়ার ফাস্টিং, মুখ দিয়ে খাওয়া নয়। এই যে আমরা বাইরে থেকে এত ডিজিটাল খাবার খাচ্ছি, বিভিন্ন ধরনের বিষয় ভোগ করছি, বিভিন্ন রকমের গেম, বিভিন্ন রকমের খবর, বিভিন্ন রকমের এত কিছু, যে সব বদহজম হয়ে যাচ্ছে। নিজেদের ক্যারিয়ার তৈরি করতে পারছি না, নিজেদের ক্যারেক্টার ঠিক রাখতে পারছি না, নিজেদের শরীর ঠিক রাখতে পারছি না, ঘুম হচ্ছে না, ডিপ্রেশনে ভুগছি, এত রকমের সমস্যা। তা এই রকম যখন আমাদের শারীরিক এবং মানসিক সমস্যা, এই সময় বোধহয় ঠাকুরের ওই কথাটি আমাদের দরকার, একদিন করে একাদশী করতে হবে। একাদশী মানে কি, ওই খই দুধ খেয়ে একাদশী। তার মানে আমরা অল্প স্বল্প খাবো, যাতে কিনা আমাদের শরীরটা ঠিক থাকে, আর সব কাজ সুন্দরভাবে হবে। তো ডিজিটাল ফাস্টিং অর্থাৎ ওই একটা দিন আমরা করতে পারি, অন্তত সপ্তাহে একটা দিন ডিজিটাল ফাস্টিং, অর্থাৎ সেদিন আমরা এই ধরনের বিভিন্ন ধরনের ডিজিটাল আহার না করে, তাহলে আমরা করবো কি, খাবো কি? খই দুধটা কি? খই দুধ হচ্ছে খুব সিম্পল আহার, মানে আমাদের কাছে সবসময় রয়েছে, সবসময় পাওয়া যাবে। সেটা কি? বিবেক ইন্টেলিজেন্স, নট এআই, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নয়, বিবেক ইন্টেলিজেন্স। অর্থাৎ আমাদের মধ্যে যেটি ইনবিল্ট, যেটা আগে থেকেই রয়েছে, সেই বিবেক ইন্টেলিজেন্সের ব্যবহার। প্রত্যেকটি ক্ষেত্রে আমরা নিজে বিচার করব,
নিজে বিচার করে চিন্তা করে করব। অন্তত সপ্তাহে একটা দিন। সেটি কোন দিন করা যায়? স্বামী বিবেকানন্দের জন্মদিন সোমবার, আর শিবেরও বার। শিব মানে হলো মঙ্গল, যিনি মঙ্গল দাতা, মঙ্গল দেন যিনি। তো সেই শিবের বার এবং স্বামীজির জন্মদিন সোমবার, আমরা এই সপ্তাহে একটা দিন অন্তত ডিজিটাল ফাস্টিং করার চেষ্টা করি। তাহলে পরে আমাদের যে বিবেক ইন্টেলিজেন্সের ব্যবহারের দ্বারা নিজেদের যেটি আছে অলরেডি ইনবিল্ট ন্যাচারাল ইন্টেলিজেন্স, সেটি আর মরচে ধরবে না। আমাদের এই মেন্টাল হেলথ, ফিজিক্যাল হেলথ খানিকটা ভালো হবে। প্রথম দিকটা আমরা অন্তত একদিন করে চেষ্টা করি। সারা সপ্তাহে তো অন্যান্য 6টা দিন এটা সেটা বিভিন্ন ধরনের আহার করছি, বিভিন্ন আমাদের ডিজিটাল এগুলো দরকার। আমাদের মোবাইল ব্যবহার করতেই হবে, আমাদের হয়তো এআইকেও সাহায্য নিতে হবে। বর্তমান যুগে এটা এসেছে, আমরা কোনো সময়তেই এগুলিকে ছেড়ে দেওয়ার কথা ভাবছি না, থাকবে, এগুলো দরকার। কিন্তু যতটুকু প্রয়োজন আমার ততটুকু নিতে হবে। আর তার সঙ্গে আমার নিজের যেটা আছে সেটিকে যাতে ভালো থাকে, সেটিকেও যাতে আমরা সংরক্ষণ করতে পারি, তার জন্য ভিআই, মানডে মিন্স অনলি ভিআই, নো এআই। আমরা একটু সবাই মিলে স্বামীজির কথাকে ভেবে, বিবেক অর্থাৎ বিবেকানন্দ, বিবেক অর্থাৎ নিত্যানিত্য বিচার, বিবেক মানে নিজেদের বিচারশীলতা, বিবেক অর্থাৎ চিন্তাশীলতা। একটা চিন্তার দ্বারা মানুষ তার চরিত্র গঠন করে, চিন্তার দ্বারা মানুষ তার নিজের শরীরকে তৈরি করে। আমি যদি সবসময় ভাবি যে আমার এই রোগ হয়েছে, খালি খালি যদি ভাবি এই বোধহয় আমার এটা, বোধহয় এটা হলো, বোধহয় এটা হলো, আস্তে আস্তে সত্যি সত্যিই সেটা হয়ে যাবে, দুর্বল হয়ে পড়ব। আবার যদি কোনো এসব চিন্তা নেই, আমি অন্য চিন্তা, অন্য ভালো কিছু নিয়ে ব্যস্ত রয়েছি সব সময়ের জন্য, তখন শরীর ঠিক আছে, সুন্দর চলছে, আমি নিজে আস্তে আস্তে উন্নতি করতে পারি। এই জন্য এখন থেকে অন্তত সোমবার, মানডে, প্রত্যেক সোমবার আমরা ডিজিটাল ফাস্টিং করব। অর্থাৎ এই ডিজিটালি যেসবগুলো আমাদের এই প্রচুর আহার দেয় সেটিকে বন্ধ রেখে বিবেক ইন্টেলিজেন্সের ব্যবহার করব। বিবেক ইন্টেলিজেন্স অর্থাৎ নিজের বিচার বুদ্ধি, নিজের বিচার শক্তিকে কাজে লাগাবো। আমরা একটু চেষ্টা করে দেখি, যদি হয় তাহলে আমাদের জীবন খানিকটা হয়তো একটুখানি হলেও এই ধ্বংসপ্রাপ্তর দিকে এগিয়ে যাচ্ছি, ধ্বংসের দিকে এগিয়ে যাচ্ছি, সেখান থেকে একটু আমরা নিজেদেরকে সংযত করতে পারবো। স্বামী বিবেকানন্দের কাছে প্রার্থনা করি, তিনি যেন আমাদের এই প্রয়াসে সতত আশীর্বাদ করেন, যে আমরা যেন এগিয়ে যেতে পারি, আমাদের যেন বিবেক জাগ্রত হয়, আমরা যেন এই এআই আর্টিফিশিয়াল এই কৃত্রিমতাতে যেন ডুবে না পড়ি, আমাদের স্বাভাবিক প্রবৃত্তি যেন বজায় থাকে। এই প্রার্থনা রেখে সকলকে আমার সশ্রদ্ধ নমস্কার জানিয়ে শেষ করি। ওম শান্তি 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 হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।